এবারে বিশ্বকাপের অন্যতম এক্সাইটিং একটা ম্যাচ ছিল ইকুয়েডর এবং জার্মানি। এবং এই জার্মানি আমরা দেখতে পাইছি কুরাসাওরে 7-1 হারাইছে এবং ব্রাজিলের ওই ক্ষততে আরেকবার একটু লবণ লাগাই দিছে। আমরা সবকিছু দেখতে পাইছি এবং জার্মানি যেরকম বিধ্বংসী ফুটবল খেলছে, ফার্স্ট ম্যাচের কথা স্পেশালি বলতে হয়, কিন্তু আইভরি কোস্টের সাথে গিয়ে তাদের পারফরমেন্স আবার অনেক ডাউন হয়েছে এবং লাস্টের দিকে গিয়ে তারা একটা গোল করে তারা ব্যাক টু ব্যাক 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট হয়েছে। এবং ইকুয়েডরের সাথে তাদের ম্যাচ, এই ম্যাচটা হচ্ছে একটা দুধ ভাতের মতো, যে হইলো না হইলে নাই, কিন্তু তারপরও আমরা যেভাবে দেখতে পাইছি যে অনেক পরিবর্তন। আমি আশা করছি যে এই ম্যাচটা হয়তো বা জার্মানি অনেক হালকাভাবে নিবে এবং ইকুয়েডরের সাথে, যেহেতু ইকুয়েডরেরও পারফরমেন্স খারাপ, তারা ওয়ান অফ দ্য ডার্ক হর্স হয়ে আসছে। এবং আপনি সাউথ আমেরিকার যে কোয়ালিফিকেশন রাউন্ড, ইকুয়েডরকে নিয়ে বলতে হয় তারা আর্জেন্টিনার পরে সেকেন্ড অবস্থানে তাদের অবস্থান ছিল এবং পুরো ক্যাম্পেইনে, পুরো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ক্যাম্পেইনে তারা মাত্র 5টা গোল কনসিড করছে। ওপেন প্লে থেকে তারা 4টা গোল কনসিড করছে, একটা ছিল পেনাল্টিতে। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে ইকুয়েডর কতটা হাইপ নিয়ে আসে এবং তাদের ফিফা র্যাঙ্কিং এর বর্তমান অবস্থা হচ্ছে 23। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে ফিফা র্যাঙ্কিং এর 23 নাম্বারে একটা দল থাকা এবং তারা সাউথ আমেরিকার কোয়ালিফিকেশন, দ্য হার্ড কোয়ালিফিকেশন রাউন্ডে তারা আসে এরকম সেকেন্ড পজিশনে হয়ে, তাদের নিয়ে অনেক আশা ভরসা। এবং আমি নিজেও অনেক হাই হোপ ছিলাম এই ইকুয়েডরকে নিয়ে যে তারা অনেক বেশি ভালো করবে বিশ্বকাপে, কিন্তু না, কিন্তু তারা যাবে কুরাসাও এবং আইভরি কোস্টের সাথে ড্র করছে এবং কোনো প্রকার গোল করতে পারেন নাই। এবং আরও বেশি শকিং পার্ট কি জানেন, তারা লাস্ট 1 বছর ধরে ওপেন প্লে থেকে গোল করতে পারে নাই এবং আজকে জার্মানির সাথে তারা ওপেন প্লে থেকে গোল করছে 1 বছর পরে এবং এই ম্যাচ তারা 2-1 জিতে নিছে। এবং তারপরে তাদের যে সেলিব্রেশন আপনি দেখতে পারবেন, আপনি ম্যাডনেস পুরা ক্রেজি হয়ে গেছে। এবং এর সাথে সাথে তারা কোয়ালিফাই করে নিছে, মানে কোয়ালিফিকেশন তারা রাউন্ড অফ 32-র জন্য কোয়ালিফাইড করছে, যেখান থেকে আশা করা যাইতেছিল না তারা কোয়ালিফাই করবে। কারণ হচ্ছে মানে কোয়ালিফাই হয়তো বা করতে পারে, তার জন্য ড্র বা একটা জয় দরকার ছিল, মানে একটা জয় দরকারই ছিল। ফার্স্ট 2 ম্যাচ তাদের জন্য সহজ হওয়ার কথা ছিল, আইভরি কোস্ট এবং কুরাসাও, সেখানে তারা পয়েন্ট নিতে পারে নাই। কিন্তু সবচেয়ে হার্ড প্রতিপক্ষ জার্মানি, এমনও হয়তো যে জার্মানি তাদের সেকেন্ড টিম নামাইছে বেঞ্চ থেকে, যাদেরকে তারা সুযোগ দেয় নাই বিশ্বকাপে, এখনও বেঞ্চে যারা আছে তাদেরকে সুযোগ দিত, কিন্তু না, নাগালসম্যান সেটা করেন নাই। নাগালসম্যান তাদেরকেই নামাইছে যাদের ফার্স্টে ইলেভেনে ছিল এবং তারা সেখান থেকে জয় নিয়ে আসে। এবং ম্যাচের যখন 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে তারা যখন গোল কনসিড করে, এবং আমি তখন বুঝতে পারলাম না, ইকুয়েডরে নিয়ে আমি খুবই হতাশ হয়েছি। আমি তখন থেকে হতাশ, মানে ফার্স্ট 2 ম্যাচের পরে, এবং যখন তারা গোল কনসিড করছে ম্যাচের শুরুতেই, তারপরে 9 মিনিটের সময় তারা আবার গোল করলো। যদিও জার্মানির ফার্স্ট গোলটাতে আপনি বলতে পারেন একটা হাই ফুট ছিল, কিন্তু তারপরও মানে পাবলোভিচের, কিন্তু তারপরও সেখানে ফাউল দেওয়া হয় নাই, গোল দেওয়া হয়েছে সানের। তো এই সব কিছুর পরেও তারা যেভাবে গেমটাকে বের করছে, আপনি তাদের ডিফেন্স সলিডের কথা বলতে হবে। এই টিমে যে চ্যাম্পিয়ন্স লিগে খেলে 2জন ফাইনালিস্ট ডিফেন্ডার আছে, হ্যানকেফি আর উইলিয়াম পাসো। আপনি মিডফিল্ডারে ময়েসেস কাইসোদের মতো প্লেয়াররা খেলে, অ্যাঙ্গোলের মতো প্লেয়াররা খেলতেছেন, এবং সামনে আমরা স্ট্রাইকিং পজিশনে আমরা ভ্যালেন্সিয়ার মতো মানে এক্সপিরিয়েন্স স্ট্রাইকারদেরকে দেখতে পাই। তাহলে এই টিমটা একটা ব্যালেন্স টিম সৃষ্টি করে ডিফেন্সিভলি অনেক বেশি। তো সেখান থেকে আমি এতটুকু আশা করছি যে তারা কোয়ালিফাই করবে সেকেন্ড হয়ে, কিন্তু তারা থার্ড হয়ে গেছেন। এবং তারা ওই বলে না যে ডার্ক হর্সের যে তকমাটা, তারা সেটাই পূরণ করছে, যে একদম বাদ হয়ে যায়নি, আবার সারপ্রাইজ করে দিছে। মানে অ্যাজ এ ডার্ক হর্স হিসেবে যেভাবে সারপ্রাইজ করা দরকার বিগ টিমকে, সেটা তারা করছে। এবং তারা খারাপ পারফরমেন্স দিয়ে একটা যদি দেওয়ার হয়, সেটা তারা কুরাসাও এবং আইভরি কোস্টের সাথে দিছে। তো এই সব কিছু নিয়ে মনে হয় যে একটা ঐতিহাসিক ম্যাচ ছিল এবং এই ম্যাচ আপনি দেখার মতো ছিল। এবং তারা যেভাবে, যে তাদের যেভাবে সেলিব্রেট করছে, যে সেকেন্ড গোলের পরে এবং তারা কোয়ালিফাই হওয়ার পরে, আমার কাছে মনে হয় দ্যাটস আ ম্যাডনেস। এবং 2006 সালের পর তারা এই প্রথম নকআউট পর্বের জন্য কোয়ালিফাই করছে ইকুয়েডরের মতো টিম। তাহলে আপনি চিন্তা করতে পারেন তাদের জন্য ইতিহাস। এবং তারা যদি ইংল্যান্ডের মুখোমুখি হয়, এবং আমি এরকমটা দেখতে পাইছি যে 2006 সালে তারা যখন লাস্ট নকআউট পর্বে খেলছে, তখন এই ইংল্যান্ডের কাছে নাকি হারছে, না আমি যতটুকু দেখছি। তো এখন আবার সেই ইংল্যান্ডের সাথেই তাদের নকআউট পর্ব 32-তে দেখা হইতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ইকুয়েডর এবং জার্মানির যে বর্তমান অবস্থা। জার্মানি ক্যান খারাপ খেলতে সব কিছু নিয়ে ওরকম মানে বিস্তর কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কিন্তু ডিফেন্সিভলি অনেক বেশি সলিড ছিল আপনি ধরতে পারেন। এই কারণে হয়তো বা কোনো আউটপুট বের করতে পারে না জার্মানি। এবং আমরা সবসময় দেখছি যেমন তারা ডিফেন্সিভ স্ট্রাকচার অনেক স্ট্রং থাকে, জার্মানি তাদের বিরুদ্ধে সবসময় একটু ভুগতে। এবং তাদের যেহেতু ওরকম দরকার হয় না, যে পয়েন্ট দরকারই আছে, যেহেতু তারা ফার্স্ট 2 ম্যাচ জিতে গেছেন, হয়তো বা সেখান থেকেও তাদের ওই ইন্টেন্সিটিটা একটু কমতে পারে। এই সব কিছুই কাজ করতে পারে। তবে দেখা যাক জার্মানি কেমন করে। তবে জার্মানি লাস্ট আইভরি কোস্ট এবং ইকুয়েডরের সাথে হতাশ করছে, এটা আপনাকে বলতেই হবে।